বর্তমান পৃথিবীতে যত রোগ আছে তার মাঝে জটিল একটা রোগের নাম হলো ক্যান্সার। এটাকে বলে মরণ ব্যাধি। মানুষ প্রবাদ বানাইছে, বলে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। এটা হলে মৃত্যু আস্তে আস্তে করে ধেয়ে আসে। তবে যদি ক্যান্সারটা প্রথমে ধরা পড়ে তাহলে চিকিৎসা হয়, এমন রোগীও আছে। আর যদি এটা ধীরে ধীরে শরীরের বিভিন্ন স্পটে ছড়ায়া পড়ে, তখন কেমোথেরাপি দিয়ে এটারে থামাই রাখে, চূড়ান্ত চিকিৎসা আর হয় না। জানেন তো কেমোথেরাপির নাম শুনছেন না? এটাকে গোলায়া রাখে কেমো দিয়া, দাড়িগুলো ঝরে যায়, মাথার চুলগুলো পড়ে যায়, অনেক অ্যাকশন রিঅ্যাকশন হয় শরীরের উপরে। একবারে শুরুতে যদি ধরা পড়তো কেমো লাগতো না, চিকিৎসা হতো। অথবা যেই অঙ্গে ক্যান্সার ওটুকু কেটে ফালাইয়া দিলে বাকি অংশ ভালো থাকতো। কিন্তু যখন ছড়াইয়া পড়ে তখন আর ওইটা কাটটাও কোনো লাভ হয় না, কারণ অন্য জায়গায় তো চলে গেছে। যাদের অন্তরে মুনাফিকি ঢুকেছে তারা যদি তাওবা না করে তাহলে আল্লাহ বলে ফাজাদাহুমুল্লাহু মারাদা, দিন দিন আল্লাহ এই রোগ আরো বাড়াইয়া দেয়। ওয়ালাহুম আযাবুন আলীম, আরে অবস্থায় যদি মারা যায় আল্লাহ কো তার জন্য আমি যন্ত্রণাদায়ক কঠিন আযাব জাহান্নাম বানাইয়া রাখছি। কিছু মানুষ আছে যারা বলবে আমরা ঈমানদার, এই রোগটা তাদের মাঝে হয়। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুনাফিকি রোগ তাদের মাঝে হয় না, কারণ তারা তো নিজদেরকে কখনো ঈমানদার দাবিও করে না। তো যারা নিজদেরকে মোমেন দাবি করে তাদের মাঝে এই রোগ হওয়ার সম্ভাবনাও আছে। যার পকেটে টাকাই নাই, পকেট মার নিব কি, নেয়ার মতো কিছু নাই, ল্যাংটার নাই বাটফারের ভয়। যার গায়ের মাঝে কাপড়ই নাই, একবারে ল্যাংটা হাঁটে, এর পকেট থেকে গা থেকে কি নেবে, ডাকাত চোরের কোনো ভয় নাই। কিন্তু যার পকেটে টাকা আছে, চুরি হওয়ার ভয় আছে, যে বেঈমান সে তো এমনি কাফের, তো তার অন্তরে কিসের রোগ ঢুকবে? তার অন্তরে তো ঈমানই নাই, নষ্ট করবে কি? আমাদের যাদের ঈমান আছে তাদের নষ্ট হওয়ার ভয় আছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব তিনি আল্লাহর কাছে নেফাকি রোগ থেকে পরিত্রাণ চাইতেন, বলতেন আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক, ও আল্লাহ আমার অন্তরে যেন মুনাফিকি রোগ না থাকে, তুমি পবিত্র করে দাও। আল্লাহ তাআলা যেহেতু বলছেন যারা ঈমানের দাবিদার তাদের মাঝে কারো কারো অন্তরে মুনাফিকি ঢুকবে। তো আজকের মাহফিলে আমরা যারা আছি আমরা তো সবাই মুমিন, আমরা তো এখানে হিন্দু বৌদ্ধ কেউ নাই। সুতরাং আমাদের অন্তরে মুনাফিকি ঢুকার সম্ভাবনা যেহেতু আছে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দরকার আছে না নাই? এখন নিজের নেফাক গুলো আমরা আজকে তালাশ করব, আদৌ অন্তরে রোগ ঢুকলো কিনা। যদি আমরা আজকে তালাশ করে পাই যে আমাদের অন্তর নেফাক ঢুকে গেছে, আমরা তাওবা ছাড়া বাড়ি যাব না। রাজি আছেন না নাই? এই মাহফিলগুলো হচ্ছে এমন মজলিস যেখানে আসলে অন্তর পরিষ্কার হয়। এটা জিকিরের মজলিস, এটা কোরআনের নসিহতের মজলিস, এটা তাওবার মজলিস, এটা ইস্তেগফারের মজলিস, ঠিক না?
এখানে আসলে সুবহানাল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, ইন্না লিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বলেন না? এ প্রতিটা জিকির। নবীজি মুহাম্মদ বলছেন লিকুল্লি শাইইন সিকালা ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। দুনিয়ায় ময়লা মুক্ত কিছু হয় না, সব জায়গায় কম বেশি ময়লা লাগে। কাপড় পরিধান করুন, 3 দিন 5 দিন পরে ময়লা হবেই। একটা লোহা ফ্যাক্টরি থেকে কত তরতাজা সুন্দর বের হয়, রাস্তায় পালায় রাখলে 1 সপ্তাহ পরে জং পড়বেই। মহিলারা যে স্বর্ণ ইউজ করে 6 মাস 1 বছর পরে দেখবেন স্বর্ণের কালারও নষ্ট হয়েছে, এর মাঝে ময়লা পড়বেই। নবীজি মুহাম্মদ বলেন এই ময়লা সাফ করার জন্য সব জিনিসের ব্রাশ আছে, সব পরিষ্কার করার জন্য যন্ত্র আছে। এখন মানুষের কলবের মাঝেও তো ময়লা পড়ে, কলব পরিষ্কার তো ডিটারজেন্ট পাউডার দিয়ে হবে না, এটা তো অ্যাসিড দিয়ে জ্বালাইয়া স্বর্ণের মতো পরিষ্কার করা যায় না, এটা তো রেত দিয়ে ডলা দিয়া লোহার মতো জং মুক্ত করা যায় না। তোমার কলবের ময়লা পরিষ্কার করতে যদি চাও, সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ, অন্তর পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। মাহফিল আসলে অন্তর পরিষ্কার হবে। দোফার কাছে আমরা যখন ময়লা কাপড় দেই, আরে ময়লা কাপড় ধোফা যদি ধুইয়া আয়রন করে আপনারে ফিরিয়ে দেয়, আপনি হাতে নিয়ে দেখেন যে আগের মতোই এখানে যে কলমের কালির দাগ লাগছিল 100% সেটা আছে। আপনার যে কাপড়ে ময়লা লাগছিল ওঠে নাই, আগের মতো আছে। আপনি দোফার কাছে গিয়ে কমপ্লেইন করবেন যে মিয়া তোমারে 20 টাকা দিলাম, তুমি কি ধুইলা, আমার 20 টাকায় লস। দোপার কাছে কাপড় দিলে দোফা ধুইবে, ময়লা যাবে, এটাই তো নিয়ম। যদি না যায় 20 টাকা লসের অভিযোগ। মাহফিল আসছেন, অন্তরে যে ময়লা ছিল যাওয়ার সময় সে ময়লা, বুঝতে হবে আজকের 3 ঘন্টাই লস, ঠিক না? আর যদি কিছু কমপক্ষে পবিত্র হয়, বোঝেন যে আমার অন্তরে তো রোগ ঢুকেছে। যে আয়াত পড়ছি এই আয়াত গত মাসে নাজিল হয়েছে না গত বছর না 1450 বছর আগে? নবী মুহাম্মাদের যুগে যদি এমন মানুষ থাকে যাদের অন্তরে রোগ ঢুকেছিল, আজকের যুগে এ জাতীয় মানুষ কমেছে না আরো বেড়েছে? আমরা আজকে নিফাক কি এ বিষয় জানবো ইনশাআল্লাহ। তাম পৃথিবীর মানুষগুলো 4 ভাগে বিভক্ত। এই 4 ভাগ থেকে আমরা একজনও মুক্ত নই, প্রত্যেকেই আমরা এর ভিতরে আছি। 3 ভাগ জাহান্নামী, 1 ভাগ শুধু জান্নাতি। এই জাহান্নামী 3 ভাগের মাঝে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট, যারা জাহান্নামে সবার নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ কয় মুনাফিকরা সবার নিচে, সবার নিচে। এখন 3 ভাগকে, প্রথম ভাগের নাম হলো কাফের, যাদেরকে আবার মুশরিকও বলে। কাফের যে মুশরিক সে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বলুন ও কাফেরেরা তোমরা যে মূর্তি পূজা করো আমি এটা করব না। যারা মূর্তি পূজা করে তাদেরকে কাফেরও বলে, মুশরিকও বলে। যারা কাফের, যারা মুশরিক তারা জাহান্নামী। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম, নিশ্চয় যারা কুফরি করেছে, যারা শিরিক করেছে তারা জাহান্নামে যাবে। খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামে থাকবে। এক গ্রুপ শেষ। আরেক গ্রুপের নাম হলো মুলহিদ, আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না। যেমন তসলিমা নাসরিন, নাম শুনছেন নি?
কবির চৌধুরী, দাউদ হায়দার, আসিফ মহিউদ্দিন, সালমান রুশদি, এ জাতীয় কিছু লোক আছে যারা বলে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। বলেন নাউজুবিল্লাহ। ব্যাককন, হতবাগা। আল্লাহর অস্তিত্ব যে স্বীকার করে না সে চরম মূর্খ, চরম মূর্খ। ওরা নাকি আল্লাহকে খুঁজে পায় না। আমরা তো পৃথিবীর যেদিকে তাকাই সব জায়গায় আল্লাহর অস্তিত্ব দেখতে পাই, কারণ আমরা বুঝি নিজে নিজে কিছুই হয় না, প্রত্যেকটার পিছনে কারিগর আছে না নাই? মাথার টুপি নিজে নিজে হইছে, পায়ের জুতা নিজে নিজে হইছে, হাতের ঘড়ি নিজে নিজে হয়, কম্পিউটার হয়, ল্যাপটপ হয়, এই মাইক নিজে নিজে হইছে, উপরে সামিয়ানা নিজে নিজে হইছে। আরে দোস্ত আমার, এই যে আমার পকেটে কলম আছে, এই কলমটারে কয় বল পয়েন্ট না? এই কলমের সামনে নিব আছে, নিবের আগাতে বল আছে। এই বলটা এত ছোট, মাঝে মাঝে এটা ধাক্কা লাগলে ফুরা যায়, তখন আর আঁক আসে না। কোন জায়গায় পড়লো খুঁজে পাওয়া কঠিন, এত ছোট, খুব ছোট। প্রশ্ন করছি, জবাব দেন। ওই ছোট্ট বল নিজে নিজে হইছে না কারিগর আছে? এত বড় আকাশ, এত বিশাল জমিন, এত বড় পাহাড় নিজে নিজে হয় নাই, এর পিছনে একজন বড় কারিগর আছে না নাই? তিনি কে? ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ কোরআনে বলে, বিশ্বাসীদের জন্য আমি এই জমিনের মাঝে অসংখ্য নিদর্শন রেখেছি, তারা এগুলো দেখলে বুঝবে আল্লাহ একজন আছে। ওরা নাকি আল্লাহরে খুঁজে পায় না, নাস্তিক। একজন আরবি কবি বলেন, উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারা মান যাল্লাযী জাহহাযাহু বিকুওয়াতিন মুবতাকিরা যাকা হুয়াল্লাহুল্লাযী আন'উমুহু মুনহামিরা। তুমি আল্লাহকে খুঁজে পাও না, আমি পরামর্শ দিচ্ছি। কবি বলেন, আমি পরামর্শ দিচ্ছি। আয়নার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি নিজের চেহারার দিকে নজর করে প্রশ্ন করো, এর চক্ষু নরম, তার উপরে হাড্ডিটা শক্ত, ডানে হাড্ডি, বামে হাড্ডি, সামনে হাড্ডি, পিছনে হাড্ডি, চারিদিকে শক্ত হাড্ডি ছিদ্র করে নরম। চোখ নিজে নিজে হলো নাকি একজন বসাইছে? নিজেরে প্রশ্ন করো, এই চোখ নরম চোখ, হাড্ডির মাঝখানে কে বসালো? 3.5 হাত লম্বা মানুষ, যার ওজন মাত্র 1.5 মণ 2 মণ, সে 100 মণ ওজনের হাতির পিঠে বসে হাতিরে শাসন করে কেমনে? এই ছোট্ট মানুষের মগজ মাত্র 1 কেজির কম বেশি ওজন। এই মগজওয়ালা মানুষ মঙ্গল গ্রহে নবযান পাঠাইল কেমনে? চাঁদের দেশে গেল কেমনে? গ্রহ থেকে গ্রহান্তরে স্ফটিক পাঠায় কেমনে? বিভিন্ন নবযান পাঠায় কেমনে? এই বিশাল শক্তিধর মগজ নিজে নিজে হলো নাকি কেউ বানাইলো? প্রশ্ন করো, তোমার বিবি কি বলবে নিজে নিজে হয় নাই? এর পিছনে একজন কারিগরের হাত আছেই। প্রশ্ন হতে পারে, সে কারিগরকে দেখা যায় না কেন? উত্তর হলো, দোস্ত, সবকিছু কি দেখা যায়? সবকিছু দেখার ক্ষমতা কি আমাদের চোখের আছে? এই যে আজকের এখানে বসে আছেন, এখানে অক্সিজেন আছে না নাই? দেখছেন কোনদিন অক্সিজেন দেখা যায়? আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। তো অক্সিজেন না দেখে মানলেন কেমনে? গোলাপ ফুল নাকের কাছে নেবেন, কি সুগন্ধ! ফুলের ভিতরে গন্ধ আছে না নাই? গন্ধ দেখা যায়। পাশে বসে মন খারাপ, কিরে দোস্ত? কই মাথা ব্যথা করছে, মাথা ব্যথা দেখা যায়। আর একজন কই পেটে ব্যথা দেখা যায়।
আপনার বাবার দাদারে আপনি দেখছেন তো আনসিন ইজ নাথিং বললে বাবার দাদারে দেখেন নাই, অস্বীকার করলে তো পূর্বপুরুষকে জারজ বলা লাগবে। সব দেখতে চান কেন? বিজ্ঞানীরা বলল যে অক্সিজেন আছে, আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করলাম। আমার রাসূল বলে আল্লাহ আছে, বিশ্বাস করতে অসুবিধা কোথায়? ইউমিনুনা বিল গায়ব, মুমিন হওয়ার জন্য অদৃশ্যে বিশ্বাস করা লাগে। সবকিছু দেখতে যাইয়েন না, আর দেখার ক্ষমতাও তো সবকিছুতে নাই। চোখের তো সীমাবদ্ধতা আছে, দেখলেই কি কত কিছু দেখার পরও তো ঠিক দেখেন না, ভুল দেখেন। এই যে সূর্যের দিকে তাকান তো, 20, 30, 40, 50 বছর যার যা হায়াত বয়স, পুরাটা জীবন ভুল দেখছেন। চোখ বলছে সূর্য এত বড়, বিজ্ঞানীরা বলছে ভুল, সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তা আপনি দেখলেন কি, আর বিজ্ঞানী কয় কি? কুয়াকাটা সমুদ্রের পাড়ে দাঁড়ান, দেখবেন গোধূলি লগ্নে সূর্য ডুবা আর আখ্যান দিয়া আস্তে আস্তে করে সূর্য পানির দিকে ধেয়ে যায়। দেখবেন কিছুক্ষণ পর কিছুটা ডুবেছে, অর্ধেক ডুবেছে, 4 ভাগের 3 ভাগ ডুবেছে, তারপরে টুপ করে ডুবে গেল সূর্য। নিজের চোখে দেখে আছেন সূর্য ডুবেছে, মোবাইলটা হাতে নেন, রিয়াদে দোস্ত আছে, সৌদি আরবে ফোন দেন, সূর্য ডুবছে নিরে, দোস্ত বলবে 3 ঘন্টা এখনো বাকি। তা আপনি দেখলেন কি, বেডা কয় কি? আপনি দেখলেন ডুবে গেল, দোস্ত কয় 3 ঘন্টা বাকি আছে। ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, ডুবে নাই, ডুবে নাই। এই গ্রহ নক্ষত্র তারকা তার কক্ষপথে ভ্রমণ করছে। এখন রইল মুমিন, তৃতীয় গ্রুপ, চতুর্থ গ্রুপ আমাদের আলোচ্য বিষয়। যারা মুমিন তারা সবাই হবে জান্নাতি। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলে মুমিনরা সফল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়তে পড়তে মরে, মরার সাথে সাথে জান্নাতে ঢুকে যায়। এই 3 গ্রুপ গেল। এক গ্রুপ মুমিন, 2 গ্রুপ কাফের মুশরিক, এক গ্রুপ নাস্তিক, আর এক গ্রুপ তারা জাহান্নামী। এখন থাকলো চতুর্থ গ্রুপ, তার নাম মুনাফিক। তারাও জাহান্নামী, তবে তারা কাফের মুশরিকেরও নিচে। এই গ্রুপেই মুসলমানদের ভিতরের লোক বেশি। আজকের মাহফিলে এই গ্রুপের লোক আছে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি নাই, কিন্তু মুনাফিক থাকার সম্ভাবনা আছে না নাই? নেফাক হচ্ছে চিকন রোগ, যেটা কলবে ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ভিতরে পর্যন্ত মুনাফিক ছিল। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে কি সাহাবাদের জামাতের ভিতরে বসতো না? একসাথে নামাজ পড়তো না? যুদ্ধের মাঠে পর্যন্ত সে সাহাবীদের সাথে অংশগ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেনই না লোকটা মুনাফিক, কারণ নেফাক থাকে কলবে। এখন কলবের খবর শুধু কে জানে? মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই বদরের যুদ্ধের দিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের যুদ্ধের দিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে যখন মিটিং করলেন, ওই মিটিং এর মাঝে আব্দুল্লাহ ইবনে উবাইকেও রাসূল পরামর্শ সবাই দাওয়াত দিছে। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর মিটিং এ বসছে, অথচ লোকটা বেঈমান, লোকটার অন্তরে ঈমান নাই, কোনো কাফেরও দেয় নাই। তার কিসের জানাজা আপনি যাইয়েন না। রহমাতুল লিল আলামিন জবাব দে, ওমর কথা ঠিক, তবে আমি তাকে সব কষ্ট ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর বলেন, রাসূল যখন রওনা দিছে আমার এই কথা কইয়া, আমি পিছন দিয়া দইরা জামা টান মারলাম।
হুজুর যাইয়েন না, এখনো যদি মনে পড়ে আমি রাসূলের জামা টেনে ধরেছি, অন্তর কেঁপে ওঠে, কোন সাহসে জামা ধরেছি। নবীজি বলে, ওমর আমার ছাড়ো, আমি যাব। ওমর বলে, রাসূল যাবেন, আপনারে ঠেকানোর ক্ষমতা আমার নাই, তবে আজকে তার জন্য যতই দোয়া করেন দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর ওহী নাজিল হয় আমার উপর, ফতুয়া তুমি কেমনে দাও, তুমি কেমনে জানো কবুল হবে না? ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা তাওবার আয়াত আপনার উপরে নাজিল হয়েছে, আপনি তো বলছেন, কোরআনে আল্লাহ বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলে মুনাফিকদের জন্য যদি ৭০ বার ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবে না। ওমর রাসূলকে এই আয়াত তেলাওয়াত করে শোনায়। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, ওমর আমার আল্লাহ বলেছে ৭০ বার মাফ চাইলে মাফ করবে না। ফাজিদু লাহু, আমি আল্লাহর কাছে আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য ৭০ বারের বেশি মাফ চাইব। আল্লাহ তো আমারে মানা করে নাই যে মাফ চাইয়েন না, আল্লাহ তো নিষেধ করে নাই, বরং আল্লাহ বলছে ৭০ বার চাইলে ক্ষমা করবে না, তা আমি ৭০ বারের বেশি চাইব, সাজিদুহু, এর চেয়ে বেশি চাইব। রহমাতুল লিল আলামিন যিনি মুনাফিককে ক্ষমা করে, বিদায় আপনার মক্কা বিজয়ের দিন কাফেরদেরকে ক্ষমা করে দিছে, ঠিক না? বলছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নেব না, আজকে ক্ষমা করে দিলাম। আনতুমুত্তলাকা, ও কাফেররা তোমরা আমারে মারছো, আমার দাঁত ভাঙছো, আমার ৩ বছর জেলে রাখছো, আমার মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছো, আমি তোমাদেরকে আজকে ক্ষমা করে দিলাম। কাফেরদের ক্ষমা করে দেয়, মুশরিকদের ক্ষমা করে দেয়, মুনাফিককে ক্ষমা করে দেয়। রাসূলের সে চরিত্র আমরা হারিয়ে বসেছি, আমরা উম্মত দাবি করছি, ক্ষমা তো করি না, বরং উল্টা গত ১৫ বছরে জেল খাটাইছে, ঠিক না? বড় বড় হুজুরদেরকে পর্যন্ত। আল্লামা সাইদি আসলে কি রাজাকার ছিল? যুদ্ধ অপরাধী ছিল? উনি মানুষের বাড়িতে আগুন দিছে? হ্যাঁ, আচ্ছা আপনার বিবেক কি বন্ধক দিছেন? আল্লামা সাইদি দর্শন করছে, উনার মতো লোক দর্শন করতে পারে? কিন্তু যে মামলাগুলো দিছে প্রত্যেকটা মামলা এমন, দর্শনকারী, হত্যাকারী, অগ্নিসংযোগকারী। এই মামলায় সাক্ষী দিতে রাজি হয় নাই, না হওয়াতে একজন হিন্দু ভদ্রলোক সুকরঞ্জন বালি তাকে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে গেছে, কয়েক মাস তাকে পাওয়া যায় নাই, ইন্ডিয়া জেলখানায় ছিল। ও আমার দোস্ত, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা শিখাইছে, আর আমরা ক্ষমা তো করি না, উল্টা দোষ চাপাইয়া দেই। উম্মতকে দাবি করলে হবে না, নবী চরিত্র অর্জন করা লাগবে। একজন কিন্তু আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল তোমাকে ভোগ করতে হবে। জুলুম করেছো, জুলুমের ফল এখন নিজেরা ভোগ করছে, ঠিক কিনা? এখন আন্ডা বাচ্চা লইয়া পলাই গেছে। এই যে তারা পালিয়ে গেল, প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেল, আমরা পালাইতে কইছি? এবং যে ছাত্ররা আন্দোলন করছে ওরা কি কইছে পালান? দেখেন, কেউ কয় না পালান, নিজে নিজে পালাই গেছে। ছাত্ররা বলছে কোটা সংস্কার, উনি কোটা সংস্কার করে নাই, না কইরা কইছে গুলি কর, করলো গুলি, বললো রাজাকারের নাতিপুতি। তারপরে পোলাপান বললো ৯ দফা, ৯ দফা মানলো তো হইতো, পালান লাগতো না। পরে কয় পোলাপান পালাবা না, ১ দফা, ১ দফার মাঝে ছিল পদত্যাগ, পদত্যাগ করলো তো হইতো, উনি নিজে নিজে পালাই চলে গেছে। কেন পালাইলো? কলবের মাঝে ভয় ঢুকাইছে কে? তার নিয়োগ করা সেনাবাহিনী প্রধান ওয়াকার গিয়ে বলছে, ম্যাডাম ৪৫ মিনিটের বেশি আপনাকে আমি ট্যাকেল দিতে পারবো না, তাড়াতাড়ি পালান। দরবেশ বাবা দাড়িমারি কামাইয়া ফালাইতে চাইছে, ঠিক না? পালাইতে পারছে? এগুলো তাদের কৃতকর্মের ফল, আল্লাহ ভোগ করাইতেছে। মাজলুমের বদদোয়া কখনো বৃথা যায় না।
মাজলুমের চোখের পানির ফরিয়াদ আল্লাহ ফেলে দেয় না। রাসূল বলছে মাজলুমের বদদোয়াকে ভয় করো, তাদের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লামা সাইদির মতো মানুষটারে 13টা বছর কষ্ট দিচ্ছে। আরে এই চোখের পানি বুঝি আল্লাহ ফেলে দেবে? খুব সাবধান, খুব সাবধান। আমরাও শিক্ষা নেব। মাঝে মাঝে ধনীর ছেলে গরিবের মেয়ে বিয়ে করলে বউয়ের গায়ে হাত দেয় এমন কিছু স্বামী আছে না নাই? বলুন তো, যদি বউটা তার সে ধনী ফ্যামিলির হতো তাহলে কি গায়ে হাত দিত? গরিব পাইলে জামাইও জালেম হয়ে যায়। পয়সাওয়ালা হলে প্রতিবেশী গরিব, ওই প্রতিবেশীর উপর জুলুম করে এমন প্রতিবেশী আছে না নাই? মনে রাখবেন, জালেমের সাথে আল্লাহ তাআলা ঠিক একই রেজাল্ট দেন। সে যা করেছে আল্লাহ সেটা ফিরে দেয়। আল্লাহর হাবিব রওনা দিলেন, চলে গেলেন। ওমরের কথা শুনলেন না। জানাজার নামাজ হয়ে গেল। জানাজা শেষ করার পর আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবারে এখনই তো কবরে রাখবো, আপনার গায়ের একটা জামা যদি দিতেন, উনার লাশটারে আপনার জামা দিয়া পেঁচাইয়া কবরে রাখতাম, হতে পারে জামার ওসিলায় কবর আযাব বন্ধ থাকবে। মদিনার প্রেসিডেন্ট রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের একটা জামা খুলে দিয়ে দিলেন, নাও। রাসূলুল্লাহর জামার ভিতরে তাকে পেছানো হলো। কবরে রাখার আগে প্রিয় নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইর মাথাটাকে রানের উপরে তুললেন, মুখ থেকে থুতু বের করে লালা বের করে তার গলার মাঝে কপালের মাঝে লেপটে দিলেন, মেখে দিলেন। রাসূলের পবিত্র থুতুর উসিলায় যদি কবর আযাব বন্ধ থাকে। রাসূলুল্লাহর জানাজার নামাজের ইমামতি হলো। রাসূলুল্লাহর গায়ের জামার ভিতরে তাকে পেছানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালা তার কপালে গালে লাগানো হলো। এবার কবরে রেখে মাটি সমান করে দেয়া হলো। জিবরিল আমিন হাজির। সূরা তাওবার আরেকটা আয়াত নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াত নাজিল করছে, ও নবী, ওদের কবরের পাশে আর আসবেন না, জানাজার নামাজও পড়বেন না, যতই দোয়া করেন আমি আল্লাহ কবুল করব না। ইন্নাহুম কাফারু বিল্লাহ, কারণ তারা তো কাফের। অন্তরের মাঝে কি নাই? ঈমানই নাই। তার কলবে ঢুইকা নেফাক, তার অন্তরটা শেষ করে দিচ্ছে। এখন আমাদের অন্তরে নেফাক আছে কিনা আমরা জানবো কিভাবে? 1 নাম্বার বদগুণ, মুনাফিকের প্রথম স্বভাব, তারা হয় দুদিল বান্দা। ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। তারা মাহফিলও যায়, আবার গানের মজলিসও যায়। তারা এমন নেতা, যেই নেতা মাহফিল 50,000 দেয়, মমতাজের গানেও 1 লাখ টাকা দেয়। দুই দিক সমান তালে ঠিকই রাখে। সবার সাথে তাল মিলাইয়া যে চলে, তার অন্তরে নেফাক ঢুকে গেছে। গত 15 বছর যারা দেশ চালাইছে, দেখেন তারা শেষ পর্যন্ত ইসলামকে কেমনে জবাই করতে চাইছে। শিক্ষার সিলেবাসে দেখেন কেমনে তারা কুফর সাপ্লাই দিছে। বাংলাদেশে 560টা মডেল মসজিদ বানাইছে। আপনাদের এই থানায় বানাইছিনি? না বানাইলে বানানো হবে। বানাইছিনি? কাজ চলছে, চলমান। দেখেন লক্ষ্য করে মসজিদ বানাইছে। মসজিদ বানানোটা দেখে আমরা বাংলাদেশের মুসলমান ভাবছি, আরে তারা তো ইসলামের পক্ষের লোক,
এবং তারা আগামী নির্বাচনে মডেল মসজিদগুলো সব শেষ করে ফেলতো আগামী ৩-৪ বছরে। শেষ করে সামনের নির্বাচনে বলতো, দেখেন আমরা ইসলামের পক্ষের লোক, এত মসজিদ বানাইছি যেটা বাংলাদেশে আগেকার কোনো গভর্নমেন্ট বানায় নাই। আমরা মুসলমানরা বলতাম, কথা তো ঠিক, ওদেরকে আবার ক্ষমতায় রাখো, তারা ইসলামের পক্ষের লোক। এই হলো আমাদের সাথে হাত দেয়া। এবার বাম হাতটা ইন্ডিয়ার দিকে দিছে, দিয়া মাদ্রাসার বইয়ের উপরে দোতারার ছবি, সেতারার ছবি, হাফ প্যান্টওয়ালা মাইয়ার ছবি ঢুকাইয়া মাদ্রাসার বইয়ের ভিতরে মন্দিরের ছবি ঢুকাই দিছে। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না? 6-7 পরে যে বাচ্চারা, তাদের বইতে দেখবেন মাদ্রাসার বইয়ের এখানে দোতারার ছবি, সেতারার ছবি, হারমোনিয়ামের ছবি। মাদ্রাসার বইয়ের বাইন্ডিংস উপরে দেখবেন যে হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি। মাদ্রাসার বইয়ের ভিতরে আছে মন্দিরের ছবি। ইন্ডিয়াকে বুঝাচ্ছে, আমাদের বুঝাইছে 560 মডেল মসজিদ, ওদেরকে বুঝাইছে দেখেন মাদ্রাসার ভিতরে মন্দির ঢুকাইছি, আগামীবার মূর্তি ঢুকাম। তো আমাদেরকে ক্ষমতায় রাখলে আপনাদের হিন্দুত্ববাদ বাংলাদেশে সাপ্লাই দেব। যারা দুই দিক ম্যানেজ করে তারা হলো মুনাফিক। অদস্ত দুই দিক মুনা কখনো ম্যানেজ করতে যাবেন না। আল্লাহকে খুশি করলে শয়তান বেজার হবেই, ঠিক কি না? আল্লাহ খুশি, শয়তানও খুশি, এটা হয় নাকি? আল্লাহকে খুশি করতে গেলে শয়তান বেজার হবেই। মাদ্রাসায় যেহেতু এসেছেন, মাহফিলে যেহেতু এসেছেন, আপনি আর কোনোদিন মন্দিরে ঢুকবেন না, সিনেমা হলে ঢুকবেন না। আপনি মাদ্রাসা মাহফিলের সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি হয়ে গেছেন, আপনার মতো লোক গানের অনুষ্ঠানে আর কোনোদিন মেহমান হতে পারেন না। দেখবেন এলাকার কিছু নেতা আছে, 2 জায়গায় যায়। এখানে যখন আসবে টুপি মাথার দিয়ে আসবে, পাঞ্জাবি গায়ে দিয়ে আসবে, এসে মাইক হাতে নিয়ে বলবে যে আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ আরো বড় মাহফিল করবেন, আমরা আসি না, ধরেন 1 লাখ দিয়ে গেলাম, আপনারা মারহাবা জিন্দাবাদ দিলেন। কয়দিন পরে মমতাজ বেগম আসবে, মমতাজ বেগমের ওখানে যাবে, গিয়ে আবার বলবে যে এই যুবকেরা, বাঙালি সংস্কৃতি ভোলা যাবে না, ধরে রাখতে হবে। ধরো 2 লাখ দিলাম, ওখানেও তারা জিন্দাবাদ দিল। উনাকে প্রশ্ন করবেন যে স্যার, গত সপ্তাহে আপনি মাহফিলে গেলেন, এই সপ্তাহে আপনি এখানে আসলেন, ব্যাপারটা কি? বলবে মিয়া 2 জায়গায় আমার ভোটার আছে। উনার চিন্তা হলো ভোট, উনার চিন্তা 2 দিক ম্যানেজ করে নির্বাচনে জিতা, ঠিক কিনা? এখানে আছে হুজুর ভোটার, তাই তাদেরকে মাহফিলে গেলাম, ওরা খুশি। ওখানে আছে আবার কিছু বেনামাজি ভোটার, ওখানে গেলে ওরা খুশি। 2 দিক যারা ম্যানেজ করে, আল্লাহ কোরআনে বলেন তারা হলো মুনাফিক। আলহামদুলিল্লাহ, যারা ইসলামী আন্দোলন করে, ইসলামী রাজনীতি করে, এমন কোন আলেমকে আইয়ুব বাচ্চুর কনসার্টে মমতাজ বেগমের গানে প্রধান অতিথি বানাইলে কিয়ামত পর্যন্ত নিতে পারবে? গলায় গামছা লাগায় টানলে যাবে? ওখানে কি ওর ভোটার নাই? আছে। ওখানে ওর এলাকার ভোটাররাই আয়োজন করছে, তারাই তো ইয়াংরা আছে, যুবকেরা আছে। সে সেখানে যায় না, সে আল্লাহর উপর এমন ভরসা করেছে, ভালো মানুষ ভোট দিলে পাস করব, না হয় এমন পাশের প্রয়োজন আমার নাই। একই পকেট থেকে মাহফিলও চাঁদা দেবেন, ওই পকেট থেকে আবার গানে চাঁদা দেবেন, এটা মুনাফিকি। দুদিল হওয়া যাবে না, একমুখী হওয়া লাগবে। দুদিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় গোশ। দিন থাকিতে ফিরে আসো, ছেড়ে দাও ভণ্ডামি। অনেক ভণ্ডামি আমরা করি, অন্তরে যাহা আছে মুখে তাহা বলি না, মুখে যাহা আছে মুখে যাহা বলি, অন্তরে তাহা লালন করি না। কথা কাজে মিল নাই, এমন লোককে মুনাফিক বলে, ঠিক না? এই জন্য যাহা মুখে বলিবেন বাস্তবে তাহাই করিবেন, যাহা করিবেন তাহাই বলিবেন। যাহা বলি তাহা করি না, আবার যাহা করি তাহা বলি না। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। আল্লাহকে মুনাফিক চিনতে চাও?
তাদের দিকে তাকাও যাদের কথা কাজের মাঝে মিল নাই। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আমাদেরকে শোনালেন মুনাফিকের আলামত। এবার আল্লাহ থেকে শুনুন আরেকটি, ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবীজি, যখনই কোরআনের কোন আয়াত নাজিল হবে আর সে আয়াতের মাঝে জিহাদের কথা থাকবে, জিহাদের কথা শুনে আপনার সামনে বসা লোকগুলোর মাঝে তাকায়া দেখবেন যাদের চেহারা কালো হয়ে গেছে, জিহাদ ভালো লাগে না, তারাই হলো মুনাফিক। জিহাদের কথা শুনলে গন্ধ খুঁজতো এমন কিছু লোক আছে না নাই? জিহাদের ওয়াজ করে মামলা খাইছে এমন আলেম আছে না নাই? জিহাদের কথা বললে জেলে নিয়ে যেত আগের জালেমেরা, শুধু জিহাদি বই পাইছে বইলা মামলা দিত, ঠিক কিনা? আরে দীর্ঘদিন পর্যন্ত জিহাদের পক্ষে কথা বলাই দুষ্কর ছিল। আপনারা বলুন তো, জিহাদ এবং কি এক জিনিস? অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায় প্রতিরোধ করার নাম হলো ইসলামে জিহাদ। রাসূল জিহাদ করে নাই? সাহাবারা করে নাই? তো জিহাদকে কারা বানাইলো? এই মুনাফিকগুলো। এই মুনাফিকগুলো 15টা বছর তারা চাইছিল জিহাদকে শেষ করে দেয়া, কারণ জিহাদকে যদি শেষ করে দেয়া যায় তাহলে দেদারসে অন্যায় করা যায়। আমার বন্ধু, জিহাদের কথা শুনলে মন খারাপ হয়, জিহাদের কথা শুনলে জিহাদের গন্ধ পায়, জিহাদ ভালো লাগে না। জিহাদের পক্ষে জীবনে একদিনও ওয়াজ করে নাই এমন পীর সাহেব আছে না নাই? জিহাদের পক্ষে একদিনও ওয়াজ করে নাই এমন খতিব ইমাম আছে না নাই? অথচ কোরআনের মাঝে জিহাদের প্রসঙ্গে আয়াতের সংখ্যা হলো 500। নামাজের আয়াত আছে 82টার মতো, যাকাতের আয়াত আছে 70টার একটু বেশি, হজের আয়াত আছে মাত্র 5-6টা, রোজার আয়াত আছে মাত্র 5-6টা। রাসূল জীবনে হজ করেছেন মাত্র একবার। আর জিহাদের আয়াত ডিরেক্ট ইনডিরেক্ট মিলে 500। রাসূল জিহাদের মাঠে তলোয়ার নিয়ে সেনাপতি হয়েছেন 27। হজ করছেন কয়বার? সেনাপতি হয়েছেন কয়বার? তো হজের ওয়াজ করলা, জিহাদের ওয়াজ কই? হজের ওয়াজ করে না এমন খতিব আপনি একজনও পাবেন না, এমন ইমাম পাবেন না। সব ইমামই বছরে একবার হজের মাসে হজের ওয়াজ করে। তো রাসূল হজ একবার করলো, এই ওয়াজ যদি করো 27 বার সেনাপতি হয়ে যুদ্ধের মাঠে তলোয়ার হাতে নিল, ওই ওয়াজ কেন করো না? এতে বোঝা যায় তুমিও জিহাদ পছন্দ করো না। জিহাদের কথা শুনলে যাদের শরীর টকবক করে, রাসূল যদি আজকেও জীবিত থাকতেন এরাই সৌভাগ্যবান সাহাবী হতো যারা যুদ্ধের মাঠে ঝাঁপায়া পড়েছে। রাসূলুল্লাহ সাহাবীর সংখ্যা 1.25 লাখের মতো। আপনি একজন সাহাবীর নাম বলতে পারবেন না যিনি যুদ্ধে যায় নাই, সক্ষম ছিল যুদ্ধে যায় নাই, একজনও নাই। একজন ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়লাম, উনার জীবনী আপনারাও পড়বেন, পড়ে দেখবেন যে উনিও যুদ্ধের মাঠে হযরত ওমরের সময় গাজওয়ায়ে কাদিসিয়াতে শাহাদাত বরণ করেছে। অন্ধ মিয়াশো যুদ্ধের মাঠে চলে গেছে। রাসূলুল্লাহর আপন পুপি মহিলা মানুষ সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বারের যুদ্ধে গেছে এবং যুদ্ধের মাঠে এক ইহুদিকে নিজ হাতে হত্যা করছে। রাসূলুল্লাহর নিজের মেয়ে ফাতেমা যুদ্ধের মাঠে গেছে। ওই দুইজন ছোট সাহাবী বদরের দিন গেছে,
যারা আবু জেহেলকে মারছিল তারা সাইজে ছিল ছোট, বয়স ছিল কম। রাসূল বলছে তোমাদের এবার নেব না। হযরত মুআজ, হযরত মুআব তাআলাহুমা পরে দুই ভাই এমন ভাবে প্রতিযোগিতা করতেছে, একজন আর একজনের সামনে যাইয়া পায়ের উপর নখের উপর ভর দিয়া দাঁড়ায় হুজুর আমি এসছে সিনিয়র, বড় আমারে নেন। ও ওরছে ধাক্কা দিয়া সরায় হুজুর আমি সিনিয়র, আমারে নেন। আগ্রহ দেখে আমার রাসূল কয় চলো দুইজনে চলো। জিহাদ ছিল সাহাবাদের কাছে বড় লোভের জিনিস, বড় আকর্ষণের জিনিস। আর আপনার কাছে জিহাদের কথা শুনলে মজা লাগে না। আজকের এই মাহফিলও কিন্তু এমন আল্লাহর কিছু বান্দা আছে জিহাদের কথা শুনলে পাগলের মতো হয়ে যায়, মিছিল করতে মন চায়। আবার এমনও আছে মনটা একটু কেমন। قال رسول الله صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। নবী মুহাম্মদ বলে গেছেন 1400 বছর 1450 বছর আগে, যে জিহাদ করে নাই এবং জিহাদে যাওয়ার জন্য নিজের মন প্রস্তুত করে নাই, ওই লোকটা মুনাফিকের উপর মরবে। আজকে সাবজেক্টে তো মুনাফিকি নাকি, মিলান নেফাকি আছে কিনা। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে কিয়ামতের আগে, এই খবর তো জানেন নাকি? এ ওয়াজ শুনছেন না? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম নামার পরে জিহাদ করবেন কার সাথে? দাজ্জাল। কার সাথে? দাজ্জাল যখন জমিনে এসে বিশৃঙ্খলা তৈরি করবে, মানুষকে কাফের বানাবে, দাজ্জালকে প্রতিরোধ করার জন্য আসমান থেকে আল্লাহ ঈসা নবীকে পাঠাবে। এর আগে ইমাম মাহদীকে 40 বছর আগে আল্লাহ পাঠায়া রাখবে। ইমাম মাহদী ঈসা নবীর জন্য অপেক্ষা করবেন। দামেস্কের মসজিদে ফেরেশতার কাঁধে ভর দিয়ে নবী ঈসা চতুর্থ আকাশ থেকে নামবে। দেরি নাই, ইমাম মাহদী ঈসা নবী মিলে দাজ্জালকে খুঁজতে শুরু করবে। বাবে লুদ নামক জায়গায় হত্যা করবে। নবী ঈসার সাথে একদল আল্লাহর বান্দা জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে থাকবে, আহ্বান জানাবে আর দৌড় মারবে। ঈসা নবী আসবেন, আগ থেকে মুজাহিদরা রেডি। এখন আপনারা যারা জীবনে জিহাদের চিন্তাই করেন নাই, ডাকলে আপনি তো বাড়ি বইয়া থাকবেন। আর আলহামদুলিল্লাহ, আমরা যারা জিহাদের স্বপ্ন দেখি, আমরা জিহাদের ওয়াজ করি এবং জিহাদের মাঠে গিয়ে শাহাদাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, গাজওয়ায়ে হিন্দের জন্য অপেক্ষা করছি। আমরা যারা শাহাদাতকে আল্লাহর নিয়ামত মনে করি, ঈসা নবী ডাক দিলে আমরা তো বউকেও জানাবো না, দৌড় মেরে চলে যাব। রাস্তা থেকে শুনলে সেখান থেকে চলে যাব। সুযোগ হলে মোবাইলে জানাবো আল্লাহ হাফিজ, অথবা মোবাইল ফেলে দিয়ে দৌড় মারো। তাহলে আপনারা যারা জিহাদের কথা শুনলে ভালো লাগে না, জিহাদকে কেমন কেমন লাগে, ঈসা নবীর দলে যোগ দেওয়ার সুযোগ আপনার মিলবে না। ঈসা আলাইহিস সালাম কবে আসে, দিনক্ষণ কি ঘোষণা হয়েছে নাকি? আগামী বছরও আসার সম্ভাবনা আছে, পরের বছরও আছে, দেখেও যেতে পারেন, নাও দেখতে পারেন। কিন্তু জজবা লালন করেন, তাহলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। মুনাফিকদের আরেকটি বড় আলামত, এ আয়াতে আল্লাহ বলছেন, ও নবী, আপনার